তো আমরা কিন্তু জানি আমাদের পরীক্ষার আর শুধুমাত্র 2টা মাস রয়েছে এবং আমাদের কিন্তু সেইভাবেই প্রস্তুতিটা করতে হবে। আমরা জানি আমাদের থার্ড সেমিস্টার ক্লাস 12 এর যে রুটিনটা সেটা কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে এবং তোমরা সকলেই জানো যে আমাদের সিলেবাসটা কিন্তু কতটা ইম্পর্টেন্ট এই যে পরীক্ষাটা সেটার জন্য। অর্থাৎ 40 মার্কসের যে পরীক্ষা হবে সেখানে কিন্তু পুরোটাই এমসিকিউ আসবে এবং সবথেকে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে থেকে সেটা হলো কি, সেটা হলো স্ট্রং রুটস। এই স্ট্রং রুটস থেকে যে ধরনের এমসিকিউ গুলো হতে পারে বা কি ধরনের এমসিকিউ গুলো হতে পারে, আশা করি সেই এমসিকিউ গুলো নিয়ে তোমাদের সকলের কনফিউশন রয়েছে, তোমরা বুঝতে পারছো না কোন ধরনের এমসিকিউ গুলো পড়বে। এবং যারা যারা এখনো রিডিংটাকে কমপ্লিট করে উঠতে পারোনি অথবা ভাবছো কিভাবে করবে, তাদেরকে আমি বলবো এই যে পিডিএফটা আমি তোমাদের দেখাতে চলেছি, যেখানে কিন্তু সব ধরনের এমসিকিউ দিয়ে দেওয়া রয়েছে, অর্থাৎ রিডিং এর থেকে তুলে বেছে এমসিকিউ দেওয়া রয়েছে। সেখানে অ্যান্টোনিম, সিনোনিম, ড্যাশ সমস্ত কিছু প্রোভাইড করা রয়েছে এবং তোমরা যদি দেখতে পারো এই ভিডিওটা এবং এই যে পিডিএফটা সেটা যদি ফলো আউট করতে পারো, এখানে 3টা টাইপ করা আছে, যেখানে 3টা টাইপে আমরা দেখবো 3টা টাইপের মধ্যে কি রয়েছে সমস্ত কিছু আমরা দেখবো। কিন্তু তার আগে আমি তোমাদের বলবো এই এমসিকিউ গুলো যদি তোমরা একবার দেখে নিতে পারো এবং এখানে যে সাজেশন গুলো আমি দেবো সেটা যদি তোমরা ফলো আউট করতে পারো, তাহলে কিন্তু তোমাদের স্ট্রং রুট থেকে একটা কোয়েশ্চেনও কিন্তু ছুটবে না। অর্থাৎ একটা কোয়েশ্চেন তুমি ছেড়ে আসতে পারবে না, তুমি সবগুলো করে আসবে, এই গ্যারান্টি কিন্তু আমি দিলাম। এবং এর পাশাপাশি আগামী দিনে নাইট ট্রেন এট দেউলি, আমাদের দ্য বেড, ক্যাজুইনা ট্রি, ইউলিসিস, দ্য রাইডার্স টু দ্য সি, সমস্ত জায়গা থেকে কিন্তু এই ধরনের এমসিকিউ এর পিডিএফ আমি আনতে চলেছি এবং তার জন্য কিন্তু সবার আগে তোমাকে আমি বলবো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটাকে লাইক করে রাখো এবং তার আগে আরো একটা কাজ তোমাদের করতে হবে, সেটা কি, এই পিডিএফটাকে ফ্রিতে পেতে হলে, অর্থাৎ এই পিডিএফটাকে ফ্রিতে পেতে হলে সবার আগে তোমাকে কমেন্ট করতে হবে আই লাভ দিস চ্যানেল, আই লাভ দিস চ্যানেল, এই কমেন্টটা করতে হবে। এই কমেন্টটা করে তারপরে প্রসিডিওরটা কমেন্টটা করো এবং ভিডিও শেষে বলো কিভাবে পিডিএফটা পাবে, কমেন্টটা করো, তারপরে আমরা চলো ভিডিওতে নেমে পড়ি। সো আমরা টাইপ 1 থেকে শুরু করলাম, এই টাইপ 1 থেকে আমরা শুরু করব এবং তারপরে তোমরা টাইপ 2, টাইপ 3 সমস্ত কিছু কিন্তু এই পিডিএফ এই পেয়ে যাবে। দেখো সবার ফার্স্ট কোশ্চেন আমরা শুরু করি। দ্য অথর ওয়াজ বর্ন ইনটু এ ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য ইস্টওয়েল স্টেট অফ, কোন স্টেটের ইস্টওয়েল স্টেট, সেটা আগে যেটা জানা হতো সেটা কি, সেটা হলো মাদ্রাজ স্টেটে যেটা জানা হতো সেটা। দেখো এখানে উত্তরও কিন্তু করে দেওয়া রয়েছে তোমাদের জন্য, এখানে কিন্তু উত্তরও করে দেওয়া রয়েছে যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, তোমরা খালি কোয়েশ্চেনটা পড়বে, পড়ে নিয়ে প্র্যাকটিস শুরু করে দেবে। মাদ্রাজ স্টেট দেখো করে দেওয়া রয়েছে। সেকেন্ড কোয়েশ্চেন চলে আসি। হোয়াট ক্যারেক্টারিস্টিক্স ডিড দ্য ন্যারেটরস ফাদার, দ্য অথার্স ফাদার possesses despite having the little formal education or wealth, একটু এডুকেশন আর একটু ওয়েলথ না থাকা সত্ত্বেও, এই জিনিসগুলো না থাকা সত্ত্বেও তার বাবার কি ছিল? গ্রেট ইনিট উইজডম অ্যান্ড জেনারসিটি অফ স্পিরিট, একটা সত্যিকারের আত্মার মানুষ ছিলেন এবং কি একটা আধ্যাত্মিক তার জ্ঞান ছিল। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। দ্য অথার্স মাদার আশিয়াম্মা ওয়াজ কনসিডার্ড অ্যান আইডিয়াল হেল্পমেট প্রাইমারিলি বিকজ, কেন তিনি আইডিয়াল হেল্পমেট হিসেবে অনুষ্ঠিত ছিলেন বা জানা যেত তাকে? শি ফেড মেনি আউটসাইডার্স এভরিডে, কেননা তিনি প্রত্যেকদিন বাইরের লোকেদেরই বেশি খাওয়া দাওয়া করাতেন। What title was bestowed upon one of the author's mother's forebears by the British? ব্রিটিশদের দ্বারা আশিয়াম্মার যে, অর্থাৎ ন্যারেটারের বাবা অর্থাৎ ন্যারেটারের মায়ের যে বাড়িতে যে পদবিটা দেওয়া হয়েছিল সেটা কি ছিল? সেটা কি ছিল? বাহাদুর পদবি দেওয়া হয়েছিল। The author described himself as a short boy with rather undistinguished looks, born to a, কি ধরনের প্যারেন্টস এর ঘরে তিনি সেরকম ভালো দেখতে না জন্মগ্রহণ করেছেন, এটা তিনি বলেছেন। কেমন প্যারেন্টস ছিল তার? টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস তার কিন্তু ছিল। দেখো আমরা এটাকে তাড়াতাড়ি করছি, কিন্তু তোমরা কিন্তু যখন পিডিএফটা পাবে তোমরা সুন্দর করে করবে গুছিয়ে। আমি তোমাদের জাস্ট উত্তরগুলো একবার করে দেখিয়ে দিচ্ছি কি রয়েছে কোশ্চেন এবং কি রয়েছে উত্তরগুলো। The ancestral house of the author was built in the middle of কোন সেঞ্চুরিতে? 19th century, যে মধ্যবর্তী সময়ে যে বানানো হয়েছিল সেটা কেমন ধরনের ছিল? লাইমস্টোন ব্রিকের দ্বারা তৈরি। what did the author's austere father avoid, তার যে কঠোর একঘেয়েমি বাবা তিনি কি অ্যাভয়েড করতেন? তিনি অল এসেনশিয়াল কমফর্ট এন্ড লাক্সারি অ্যাভয়েড করতেন। দেখো উত্তরগুলো কিন্তু গ্রিন কালার দিয়ে করে দেওয়া রয়েছে। The author's childhood is described as very secure in terms of, কেমন ভাবে তার যে চাইল্ডহুড সেটা সিকিউর ছিল? সেটা ছিল ম্যাটেরিয়ালি এন্ড ইমোশনালি। তোমরা যদি রিডিং নাও পড়ে থাকো তারপরেও কিন্তু এই কোশ্চেনগুলো যদি তোমরা একবার মুখস্থ করে নাও তোমাদের কিন্তু আর কোনো প্রবলেম হবে না। তোমরা এগুলো দিয়ে যে কোনো ধরনের প্রশ্ন, সেটা ম্যাচিং হোক, ট্রু ফলস হোক বা অ্যাসারশন রিজন হোক, সেগুলো কিন্তু এই এমসিকিউ গুলি দিয়েই তোমরা করতে পারো। while eating the author normally sat on the floor of the kitchen, কোথায় বসে খেত? কিসের উপরে বসে খেত? সেটা কি? দেখো তিনি কিচেনে বসে খেত এবং কোথায় তার বাবা মা খেতে দিত তাকে? সেটা হলো কি ব্যানানা লিফের উপরে। হোয়াট স্পেসিফিক ফুড আইটেম ডিড দ্য ন্যারেটার্স মাদার টিপিক্যালি সার্ভ, তার যে মা তাকে কি ধরনের খাওয়া দাওয়া দিত? দেখো এখানে দেওয়া রয়েছে লেড রাইস, অ্যারোমেটিক সাম্বার, পিকল অ্যান্ড কোকোনাট চাটনি। অপশন হিসাবে কিন্তু এখানে সমস্ত জিনিস করে দেওয়া রয়েছে।
The Shiva temple which made Rameshwaram famous to the pilgrims was located how far? কত মিনিটের দূরত্ব ছিল? 10 minutes walk, এটা আমরা সকলেই জানি। তোমরা কি এটা জানতে? অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে। The author's locality was predominantly Muslim but also had Hindu families, তারা কেমন ভাবে মুসলিম থাকা সত্ত্বেও হিন্দু ফ্যামিলিরা কেমন ভাবে থাকতো? অ্যামিকেবলি অর্থাৎ বন্ধুত্বপূর্ণ ভাবে। What was the purpose of people offering bowls of water? তার বাবাকে যে কি করতো, তার বাবাকে যে জল প্রদান করতো সেটার পারপাস কি ছিল, উদ্দেশ্য কি ছিল? টু রিসিভ ব্লেসিং, যেন তারা ব্লেসিং অর্থাৎ তারা যেন আশীর্বাদ পায়। ফর ইনভ্যালিড, কাদের জন্য? অসুস্থদের জন্য। when did people visited the author's home to offer thank after being cured his father? তার বাবা কাকে ধন্যবাদ জানানোর কথা বলতেন? আল্লাহ দ্য মার্সিফুল কে ধন্যবাদ জানানোর কথা বলতেন। দেখো এই সমস্ত জিনিস কিন্তু আমরা কোয়েশ্চেন অর্ধেক পড়েই কিন্তু করতে পারছি। কেন পারছি? কারণ আমাদের রিডিংটা ক্লিয়ার। আর তোমাদের যদি রিডিংটা এখনো ক্লিয়ার না, আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিওটা রয়েছে, এটা রিডিং রিলেটেড, তোমরা কিন্তু সেটা দেখে নিয়ে যদি করতে পারো তাহলে তো একদম 100% একটাও তোমাদের কিন্তু ছুটবে না। হু ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ দ্য টেম্পল? যেটা অথরের বাবার খুব ভালো বন্ধু ছিল, আমরা সকলেই জানি সেটা কি? বক্সি লক্ষ্মণ শাস্ত্রী। what kind of matters did the author recall? তার বাবা আর হাই প্রিস্টের মধ্যে কি ধরনের ডিসকাসিং ম্যাটার সে দেখেছিল? সেটা হলো কি স্পিরিচুয়াল ম্যাটার সে দেখেছিল। অ্যাকর্ডিং টু দ্য অথর্স ফাদার হোয়াট ডিড প্রেয়ার মেক পসিবল? সে প্রেয়ার কি তৈরি করে? প্রেয়ার জানি আমরা এই কমিউন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, একটা পিপল মানে একটা লোক আর আত্মার মধ্যে কি করে? রাস্তা অর্থাৎ মিলন ঘটায়। when the one prays, যখন একজন প্রে করে তার সাথে কি ঘটে? one transacts in body and become a part of cosmos, থেকে কি তার বডিটাকে ছেড়িয়ে মহাজগতে পাঠ হয়। the cosmos as described by the author for the no division, সে কিসের ডিভিশন যায় না? wealth, age, caste and creed, সে কিসের ডিভিশন যায় না? এগুলো সব আমরা কিন্তু রিডিং ওয়াইজ দেখো করে দেওয়া হয়েছে। how did the author's father convey complex spiritual concept? কি ধরনের কিভাবে তিনি স্পিরিচুয়াল কনসেপ্ট গুলোকে তিনি তুলে ধরতেন? ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, খুব সাধারণ আর্থ তামিলে অর্থাৎ তামিল ভাষাতে তুলে ধরতেন। অ্যাকর্ডিং টু দ্য ফাদার ওয়াই শুড ওয়ান নট বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টি, সাফারিং এন্ড প্রবলেম? কেন একজনকে ভয় পাওয়া উচিত? বিকজ অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। দেখো এবার এখানে আমি তোমাদের এতদূর হাফ তো আমাদের হয়ে গেল, এবার এখানে আমি বলছি যে তোমরা এই পিডিএফটা কিভাবে পাবে, সেটার জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা দেখো, আগে ভালো মতো বোঝো কোয়েশ্চেন গুলো কেমন ভাবে দেওয়া রয়েছে, তারপরে ফ্রি পিডিএফ তো তুমি পেয়েই যাবে। what does adversity always present opportunities for introspection? আমরা জানি opportunities for introspection when human being find themselves alone, যখন তারা নিজেকে একা পায় তখন তারা কি খোঁজে? তখন তারা কোম্পানি খোঁজে। দেখো আমি কিন্তু কোশ্চেনটা পুরোটা পড়ছিও না, তারপরেও কিন্তু আমি উত্তরগুলো দিয়ে দিতে পারছি। when people are in trouble, যখন তারা সমস্যায় থাকে তখন তারা কি করে? someone to help them, তারা এমন কাউকে খুঁজে যে তাকে কি করবে? সাহায্য করবে। চলে আসি হোয়াট ডাজ অথার্স ফাদার কল হিমসেলফ ফর দ্য, সে যাদেরকে সাহায্য করে তাদের জায়গায় তিনি নিজেকে কি মনে করেন? গো বিটুইন, কি করে? একটা গো বিটুইন মানে একজন মধ্যবর্তী হেল্পার তিনি মনে করেন। হোয়াট ডাজ দ্য ফাদার বিলিভ ইজ নট দ্য কারেক্ট অ্যাপ্রোচ ওয়েন সিকিং হেল্প ফর ডিস্ট্রেস? প্রপিশিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার এন্ড অফারিং, তিনি যখন কি করে? যেটা তিনি করেন সেটাকে বাকিদের করতে মানে সেটা কি? প্রপিশিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার এন্ড অফারিং, অর্থাৎ তার কাছে যে সমস্ত প্রেয়ার বা অফারিং আসে সেটা তিনি কার কাছে? যেটা তারা যাকে তারা বিশ্বাস করে সেই ভগবানের কাছে পৌঁছে দেয়। এটা কোনোভাবেই একজনকে ফলো করা উচিত না। দ্য অথার্স ফাদার স্টার্টেড হিজ ডে, তিনি তার দিন কখন শুরু করতেন? নামাজে। দেখো এখানে কিন্তু যেমন রিডিং কোয়েশ্চেন রয়েছে, লাস্টের দিকে যদি আমরা দেখবো সেখানে কিন্তু কোয়েশ্চেনের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে এবং সেখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু আরো রয়েছে। আফটার দ্য মর্নিং প্রেয়ারের পরে তার বাবা হেঁটে হেঁটে কোথায় যায়? টু আ স্মল গ্রোভ, তাদের একটা ছোট্ট কোকোনাট বাগানে যায়। হাউ ফার ওয়াজ দ্য কোকোনাট গ্রোভ ফ্রম দেয়ার হোম, তাদের বাড়ি থেকে কতটা দূরত্বে ছিল? অ্যাবাউট 4 miles, 4 মাইলের দূরত্বে ছিল। চলে আসি নেক্সট পেজে। হোয়াট ডিড দ্য ফাদার ব্রিং, তিনি আসার সময় কোকোনাট গ্রোভ থেকে আসার সময় কতগুলো নিয়ে আসতেন? অ্যাবাউট এ ডজন, এখানে কিন্তু দুটোই বলা হচ্ছে, কি নিয়ে আসতেন, কতগুলো নিয়ে আসতেন। দ্য অথর ট্রাই টু ইমুলেট হিজ ফাদার, তিনি তার বাবার যে চিন্তাধারা সেটাকে কোথায় তুলে ধরতে চেয়েছিলেন? সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে তুলে ধরতে চেয়েছেন। হোয়াট ডিড দ্য অথর বিকাম কনভিন্স অফ ডিউ টু হিজ ফাদার্স টিচিং, তার বাবার টিচিং থেকে তিনি কি শিক্ষা পেয়েছেন? দ্যাট দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার দ্যাট ক্যান গাইড ওয়ান্স টু ট্রু প্লেস, একজনকে তার সঠিক জায়গায় কিন্তু নিয়ে যেতে পারে। হোয়াট মাস্ট অ্যান ইন্ডিভিজুয়াল সেভার টু ডু টু বি অন দ্য রোড অফ ফ্রিডম, অর্থাৎ ফ্রিডমের পথে, হ্যাপিনেসের পথে চলার জন্য একজনকে কি ছাড়তে হবে? দেয়ার ইমোশনাল এন্ড ফিজিক্যাল বন্ড ছাড়তে হবে। হোয়াট ইজ দ্য সিনোনিম? দেখো এখান থেকে কিন্তু এই যে 34 নাম্বার কোয়েশ্চেন থেকে কিন্তু এখান থেকে শুরু হয়ে গেল সিনোনিম আর অ্যান্টোনিম। সিনোনিম দেওয়া রয়েছে ইনেটের যে সিনোনিম, অর্থাৎ ইনেটের সিনোনিম কি? ইনহেরিটেড, অর্থাৎ যেটা ইনহেরিটেড যদি পাওয়া যায় সেটা। চলে আসি নেক্সট কোশ্চেনে। অ্যান্টোনিম অফ ইনএসেনশিয়াল, ইনএসেনশিয়াল এর অ্যান্টোনিম কি? দেখো এসেনশিয়াল এর অ্যান্টোনিম কি রয়েছে?
ইনএসেনশিয়াল। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যামিকেবলি? অ্যামিকেবলি মিনিং কি? ইন এ ফ্রেন্ডলি ম্যানার, বন্ধুত্বপূর্ণ ভাবে। চলে আসি নেক্সট, হোয়াট ডাজ দ্য ইম্পেস? ইম্পেস মিন কি? ইম্পেস মিন হলো আ সিচুয়েশন অ্যালাউইং নো প্রোগ্রেস, এখানে একটা জায়গা যেখান থেকে আর প্রোগ্রেস দেখা যায় না। চুজ দ্য কারেক্ট স্পেলিং। দেখো স্পেলিং রিলেটেড কোয়েশ্চেনও কিন্তু আমাদের আসতে পারে। অ্যানসেস্ট্রাল স্পেলিং কি? কোনটা অ্যানসেস্ট্রাল স্পেলিং সেটা আমাদের দেখতে হবে। ড্যাশ স্পেলিংও রয়েছে, ড্যাশের ব্যাপারেও রয়েছে যে মাই ফাদার জেনারেলি হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, নর মাচ ওয়েলথ, সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। এবং চলে আসে আমাদের লাস্ট কোয়েশ্চেনটা, এবং লাস্ট কোয়েশ্চেনের দেখো কি রয়েছে, ট্রানজেক্টস ইউর বডি, এই ফ্রেজটার মানে কি? রেইজিং অ্যাবাউট ফিজিক্যাল লিমিটেশন, অর্থাৎ যে শারীরিক লিমিটেশন থেকে বাইরে আসা, কানেক্টেড উইথ হায়ার প্লেন, অর্থাৎ উচ্চতর জায়গায় নিজেকে অনুভব করা। এবং এবার চলে আসি পিডিএফটা তোমরা কিভাবে পাবে। সবার আগে তোমাকে এই ভিডিওটা দেখতে হবে। এই ভিডিওটা রিডিং দিয়ে দেওয়া রয়েছে, কিভাবে রিডিং রয়েছে, লাইন বাই লাইন মানে তুলে দেওয়া রয়েছে, সামারি রয়েছে, ইম্পর্টেন্ট যে প্যারাগ্রাফ সেটা দিয়ে দেওয়া রয়েছে। এবং এই ভিডিওটা দেখার জন্য তুমি ওই ছবিতে ক্লিক করলে, পিডিএফ এর ছবিতে ক্লিক করলে, অথবা এখানে ক্লিক করলে কিন্তু তুমি ভিডিওটা দেখতে পাবে। এবার চলে আসি পিডিএফটা পাবে কি করে। পিডিএফ পাওয়ার জন্য সবার প্রথমেই তোমাকে কি করতে হবে, সবার প্রথমে আমি যেমনটা বলেছি তোমাকে কমেন্ট করতে হবে এখানে। সেই কমেন্টটা কি? আই লাভ দিস চ্যানেল, এই কমেন্টটা করতে হবে। কমেন্টটা করার পরে আমি তোমাকে বলি এবার কিন্তু তোমার জন্য যে পিডিএফটা সেটা কিন্তু ফ্রি হয়ে গেল। যখনই তুমি কমেন্ট করলে পিডিএফটা ফ্রি হয়ে গেল। এবার ফ্রি পিডিএফ পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, এই কমেন্টটা একটা স্ক্রিনশট নিতে হবে। এই কমেন্টটা একটা স্ক্রিনশট নিয়ে আমার ডেসক্রিপশন, অর্থাৎ এই চ্যানেলের ডেসক্রিপশনে তুমি যাবে, ডেসক্রিপশনে গিয়ে তুমি কিন্তু পেয়ে যাবে একটা হোয়াটসঅ্যাপ লিংক। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকে জয়েন করে সেখানে স্ক্রিনশটটা শেয়ার করে দেবে, এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু তুমি কি পাবে, এই পিডিএফটা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। এটা কিন্তু আমি বারবার বলছি, সবার প্রথমে তোমাকে কি করতে হবে, কমেন্ট করতে হবে। কমেন্ট করার পরে সেটা স্ক্রিনশট নিতে হবে, স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার পরে তোমাকে ডেসক্রিপশনে গিয়ে গ্রুপটা জয়েন করে সেখানে গিয়ে সেটা স্ক্রিনশটটা সেটা পেস্ট করে দেবে, এবং তারপরে কিন্তু তুমি যে ফ্রি পিডিএফ সেটা কিন্তু পেয়ে যাবে। এবং এখানে দেখো টাইপ 2 দিয়ে দেওয়া রয়েছে, আরো জিনিস কিন্তু এখানে করে দেওয়া রয়েছে। এখানে টাইপ 2 আছে, টাইপ 2 এর পরে টাইপ 3 আছে, সেগুলো তুমি প্র্যাকটিস করো, এবং কোনো প্রবলেম হলে সেটা কিন্তু তোমরা গ্রুপেই আলোচনা করতে পারো আমার সাথে। এবং তার পাশাপাশি কিন্তু আরো যে পিডিএফ গুলো সেটা কিন্তু আগামী দিনে সেখানেই আসবে। তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে রাখবে, এবং গ্রুপটা অবশ্যই জয়েন করে কমেন্ট করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আগামী ভিডিওগুলো পেতে গেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততদিন প্র্যাকটিস করতে থাকো এবং কনফিডেন্ট থাকো।